আজকে নিয়ে চলে এলাম নতুন স্বাদের একটি মাছের ঝোল। এটা আলু বড়ি আর কাতলা মাছ দিয়ে আমি করেছি। কী যে টেস্টি হয়েছে, গরম ভাতে জাস্ট জমে যাবে। আমি কিভাবে করেছি সেটাকে একটু ফলো করে করো, ভীষণ টেস্টি। নমস্কার, আমি শ্রাবণী, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে আলু বড়ি আর মাছ দিয়ে ঝোল কিভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছটা এখানে রুই কাতলা যে কোনো একটা নিতে পারো, আমি এখানে কাতলা নিয়েছি। এখানে আলু কেটে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল থেকে ছেঁকে রেখে দিয়েছি। এখানে কিছু বড়ি, পুরো গোটা বড়ি ছিল না, ভাঙা গোটা মিশিয়েই রেখেছি, এগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি মাছ, আর এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এটা একটা পেস্ট করব। আর এখানে একটা নিয়েছি, দেখো এখানে নিয়েছি কি আমি জিরে, একটু ক্লোজ করার চেষ্টা করি। এখানে নিয়েছি এটা জিরে, 1 চামচ জিরে, 1 চামচ সাদা তিল, হাফ চামচ পোস্ত, আর 1/4 টিস্পুন নিয়েছি রাঁধুনি। এটাকে হালকা করে রোস্ট করে নিয়েছি। রোস্ট করে নিয়ে এরমভাবে রেখে দিয়েছি। আমি এটাকে একটা পাউডার বানাবো। আমি প্রথমে যে বড়ি ভেজেছি সেই তেলে আমি আলুগুলোকে আগে দিয়ে দিই। আলুটাকে আমি আগে একটু ভেজে নেব। আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে মাছটাও ভেজে নেব। এর মধ্যে আমি ওই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়ে আসি। আর যে পাউডার যেটা করেছি, যে মশলাটা রোস্ট করে নিয়েছি, তারও একটা পাউডার তৈরি করে নিয়ে আসছি আমি। আলুগুলো ভেজে নিয়েছি, সেই তেলে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সব কটা তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, বড়ি তো আগে থেকেই ভেজে রেখেছি, এটাকে পাউডার করে নিয়েছি। আর টমেটো, আদা, কাঁচা লঙ্কাকে পেস্টও করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার যেটুকু তেল আছে কড়াতে, যেটুকু তেল আছে তাতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি তেজপাতা। এবারে আমি যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আলু দিয়ে দিই। আলুটা সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেবো। ওই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর একটু জল আমার দিতে লাগবে। চাপাটা খুলছি। আলুটা অনেকটাই বয়েল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বড়ি আর মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি বড়ি, তার সঙ্গে দিয়ে দেবো মাছগুলো। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যেটুকু আলুটা বয়েল হতে লাগবে এই চাপা দিয়ে দেবো, হয়ে যাবে। কি সুন্দর কালারটা এসছে দেখো। সেই মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এর সঙ্গে আছে জিরে, রাঁধুনি, পোস্ত আর সাদা তিল।
এখন একটু চাপা দিয়ে দিচ্ছি, একদম তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। মাছের ঝোলের রেসিপি আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই করো, ঠিক আমি যেমনভাবে করলাম একবার করো। এর গন্ধ যে কী অসাধারণ হয়েছে, যখন করবে তখন তোমরা বুঝতে পারবে। আর সব সময় আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, লাইক দিতে কিন্তু প্লিজ ভুলো না তোমরা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, আর অল বাটনটাও ক্লিক করে রেখে দেবে। যখন আমার নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।